বাবা, তুই বললি তুই আমার ভরসায় আছিস, কিন্তু তুই এটা কি জানিস বাবা, আমিও তোর ভরসায় আছি। মানেটা কি? তুমি কি বলছো গো বড় মা? তুমি আমার ভরসায় আছো কেমন করে? আর নয়তো কি, কত জন্ম পরে এই মানব জন্ম হয়। এই জগতে মানব হলো শ্রেষ্ঠ জীব, আর সেই শ্রেষ্ঠ জীব হয়ে তুই কি করলি? তুই যদি নিজে কিছু না করিস তবে... না না বড় মা, আমি নিজেই করবো গো, কিন্তু কি করবো সেটা তো আমাকে বলে দাও। বাবা, তোর এই অভ্যেস ত্যাগ কর, ভগবানের ভরসায় থাকিস না। ভগবান তোর ভরসায় আছে, এটা জানবি। সব সময় আমি কিন্তু তোকে বলে দেব না বাবা তোকে কি করতে হবে। তোর নিজের প্রশ্নের উত্তর তোকে নিজেকেই খুঁজতে হবে। তোর হাত আছে, পা আছে, মস্তিষ্ক আছে, 6টা ইন্দ্রিয় আছে, এত কিছু দিয়েছি তোকে, সে সব কিছুর ব্যবহার কর। এখন এই পায়ের ব্যবহার করে চলে যা তুই অন্নদার কাছে, রাজবাড়িতে। সেইখানেই তুই তোর সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবি। যা বাবা, এখন আমার নিদ্রার সময় হয়েছে, যা। নিদ্রার সময় হয়েছে? মাঝে মাঝে তুমি এমন রসিকতা করো না বড় মা, যে আমি কিচ্ছু বুঝতে পারি না গো। হ্যাঁ, 3 দিন ধরে কিনা আমি এখানে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছি যে তোমার দেখা পাবো বলে। পায়ে ব্যথা হয়ে গেল গো বড় মা। তুমি এই কথাটা তো আমাকে আগেই বলতে পারতে, যে তুই যা, রাজবাড়িতে চলে যা, অন্যদের দিদির সাথে দেখা কর। তা তুমি বললে না, আর এখন একেবারে হাতে করে পায়েসের বাটি নিয়ে এসে, বাবা একটু পায়েস খেয়ে নে বাবা, এমন করে এলে যেন সমস্ত সমস্যার সমাধান তুমি করে দেবে। কিন্তু কি বললে? অন্যদের দিদির কাছে চলে যা। এটা তুমি আগে বলতে পারলে না? দূর। প্রণাম বামদেব ঠাকুর। কিন্তু আপনি এখন? হ্যাঁ গো দাদা, ওই একটা জরুরি দরকারে আমাকে আসতে হলো। তা কি দরকার গো ঠাকুর? দরকারটা হলো গিয়ে ওই ছোট রানীমার সাথে। তিনি কোথায় বলো তো? ওই দরকারটা হলো গিয়ে বড় রানীমার সাথে। তিনি কোথায় বলো তো? বড় রানীমা? আহা, বড় রানীমা কেন হবে গো? ছোট রানীমা, ছোট রানীমা। আহা, ছোট রানীমা নয় গো, বড় রানীমা, বড় রানীমা। তিনি তো অন্দর মহলে, ওই দিকটায়। ও ঠিক আছে গো, আমি আসি এখন। ঠাকুর, শুনেছিলাম আপনার নাকি 3 দিন ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই বলা বলি করছিল, কোথায় ছিলেন গো ঠাকুর? আহা, সেসব কথা এখন থাক না, আগে একটু আমি ছোট রানীমার সাথে দেখা করে আসি গো, বুঝলে? ওসব কথা ছাড়ো, কি আগে আমি গিয়ে বড় রানীমার সাথে দেখা করে আসি, তারপর।
বামদেব ঠাকুর আবার বড় রানীমার খোঁজ করছেন কেন? ছোট রানীমার খোঁজ করলে না হয় বুঝতাম। যাকে ওসব বড় বড় ব্যাপার আমি ভেবে কি করব? দেবী দেবী প্রহরী তো ভাবলো বামদেব বড় রানী মাধবী লতাকে খুঁজছে, তাই সে বামদেবকে বড় রানীর কাছে পাঠিয়ে দিল। আর এদিকে বামদেব তো অন্নদা সুন্দরকে খুঁজছে দেবী, তা তো বুঝলই না। কিন্তু তার কাছে গ্যারেজে সবাই তাকে অপমান করে তাড়িয়ে দেবে। সে তাড়াবে, তোরা এখন আমায় জ্বালাস না তো, আমায় একটু ঘুমোতে দে। কি বিপাকে যে ফেললে গো বড় মা, এই রাত্রিবেলা তুমি আমাকে এই রাজবাড়িতে আসতে বললে গো। অন্নদা যদি ঘর কোনটা এখন আমি কি করে বুঝি বলো তো, কি যে মুশকিল। দেখি ওদিকটা দেখি। অন্নদা কোনোদিন মা সেই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। কি বললে? বলছি অন্নদাকে নিয়ে তুমি চিন্তা করো না, অন্নদা যাতে কোনোদিন মা হতে না পারে সেই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। কি বলছো তুমি? তোমাকে আর কি বলবো, সারাক্ষণ তো হম্বিতম্বি করে যেতে পারো, কোনো না কোনো এক ভৈরবীকে জোগাড় করে আনতে পারো, কিন্তু সমস্যার সমাধান যে গোড়াতেই করতে হয় সে ধারণা আছে তোমার? সবসময় এত মাথা গরম করে কাজ করলে চলে না, ঠান্ডা মাথায় নীরবে নিজের কাজ করে যেতে হয়। বুঝলাম, তা কিভাবে করলে তুমি? তোমার মনে আছে আমি বাপের বাড়ি যাওয়ার সময় অন্নদা আর আনন্দকে নিমন্ত্রণ করে গেছিলাম এক বিশেষ দিনের উপলক্ষে? হ্যাঁ, মনে পড়েছে। আনন্দ যেতে পারেনি, তার বিশেষ কাজ পড়ে গেছিল, কিন্তু অন্নদা গেছিল আমার নিমন্ত্রণ রক্ষা করতে। হ্যাঁ, তারপর? আর সেখানেই আসল ঘটনার সূত্রপাত তো ওখানে। এ কি বলছো গো বড় মা? এখন তোমাদের ছোট বৌমা যতই মাথা করো, সে কোনোদিনই মা হতে পারবে না। এত তো এইভাবে তোরা আমার অন্নদা দিদির মা হওয়ার স্বপ্নটা শেষ করে দিলি রে। ছাড়বো না আমি। মহাবীর